হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে স্টার্ট করতে চলেছি। হ্যাঁ, দেখো, আমরা মোটামুটি হ্যাভের পরে হ্যাড ব্যবহার করব, হ্যাজের পরে হ্যাড ব্যবহার করব, আর হ্যাডের পরে আবার হ্যাড ব্যবহার করব। এটা হয়তো শুনে কেমন লাগছে কথাগুলো একটু, হ্যাঁ, কিন্তু খুব মজার ব্যাপার হবে। এটা আমরা পুরো ডিসকাশন করতে চলেছি যে কীভাবে ব্যবহার করব এবং কী টেন্স হচ্ছে সেটা আমরা আলোচনা করব। চলো চলো দেখা যাক। হ্যাঁ, তাহলে প্রথমে বলা যাক, এই যে এই দুটো দেখতে পাচ্ছ, হ্যাভ হ্যাড আর হ্যাজ হ্যাড, এই দুটো হচ্ছে টেন্সটাকে বোঝার চেষ্টা করতে হবে। হ্যাভ আর হ্যাজ আছে, ঠিক আছে, আর হ্যাড আছে, ঠিক আছে, এখানে আছে। তো আগে ফার্স্ট কথা বুঝতে হবে যে V1 V2 V3, আমরা যেটা বলি V1 V2 আর V3, এটাকে আমরা কি বলি? এটাকে বলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর এটাকে বলি পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে। তাহলে যদি আমি হ্যাভটাকে যদি মেন ভার্বের কথা ভাবি, হ্যাভ, ঠিক আছে, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তাহলে হ্যাভের কি হয়? পাস্ট টেন্স হ্যাড, আর পাস্ট পার্টিসিপল কি হয়? হ্যাড হয়। আবার এটার যদি আমরা হ্যাজ বলি, হ্যাজ থেকেও কি হয়? পাস্ট টেন্সে হয় হ্যাড, আর পাস্ট পার্টিসিপল বা V3 বা থার্ড ফর্ম আমরা হ্যাড করি, ঠিক আছে। এই জিনিসটাকে প্রথমে পরিষ্কার হতে হবে। এরপর চলে আসি টেন্সের কথা, ছোট্ট করে বলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেমন হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের রূপটা কেমন হয়? স্ট্রাকচারটা কেমন হয়? না, কি হয়? প্রথমে সাবজেক্ট প্লাস কি দিতে হয়? অক্সিলারি ভার্ব দিতে হয়। হ্যাঁ, অক্সিলারি বলতে এখানে কি? হ্যাভ অর হ্যাজ, তারপরে কি থাকে? থার্ড ফর্ম অফ দ্য ভার্ব অর V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। এই স্ট্রাকচার এন্ড আদার্স থাকবে এটসেট্রা, ঠিক আছে। তাহলে সাবজেক্ট থাকছে, হ্যাভ অর হ্যাজ থাকছে, আর V3 বা থার্ড ফর্ম থাকছে। হ্যাঁ, ছোট্ট একটা এক্সাম্পল বলি, ঠিক আছে। আই হ্যাভ, এটা হ্যাভ দিলাম, এটা V3 কি হয়? ডু, ডিড, ডান। I have done it, I have done it, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। এইটাকে বেস করে আমরা এই দিকে এগিয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে যদি বলি আই হ্যাভ ডান ইট যেমন করলাম, তাহলে এবার বুঝতে হবে যে এইখানে এই হ্যাভটা কি আর এইখানে ডানটা কি। মানে এখানে ভার্বের কথা বলছি, যে এইটাকে আমরা কি বলি? অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বলি। আর এই ডান মেন ভার্ব। এখানে মূল কাজটা হচ্ছে করা, কাজটা করেছি, ঠিক আছে। আর এই হ্যাভটা কি বোঝাতে চাইছে? কখন করেছি, ঠিক আছে। তাহলে এটার জন্য এই হ্যাভটা ব্যবহার হচ্ছে, অ্যাকচুয়ালি হেল্প করছে এই ভার্বটাকে, ডান ভার্বকে কোন সময়ে, কোন টেন্সের উপর, কোন কালে কাজটা হয়েছে তাকে বোঝানোর জন্য হ্যাভটা লেগেছে। মূল ভার্বটা হচ্ছে এখানে ডান। এইখানে সেইভাবে আমরা বুঝতে হবে যে এইখানে এই হ্যাভটা কি, এই হ্যাভটা কি আর এই হ্যাডটা কি। আমি তো আগে বললাম যে হ্যাভ থেকেই হ্যাডের জন্ম হয়েছে, বা হ্যাজ থেকে হ্যাডের মানে জন্ম হয়েছে বলতে পারি, ঠিক আছে। হ্যাভ থেকে হ্যাড পেয়েছি আমরা। তাহলে এবার যখন এইটার সাথে তুলনা করব, তো ধরো এবার বুঝতে হবে যে তাহলে হ্যাভের আর কি মানে হতে পারে। হ্যাভ তো আমরা আছে বলি সবসময়, আই হ্যাভ আ পেন, হ্যাঁ, হি অর সি হ্যাজ আ পেন। আরেকটা হ্যাভের আরেকটা মানে হচ্ছে খাওয়া, ঠিক আছে, ইট। এটার মিনিটা হচ্ছে ইট, খাওয়া অর্থে হয় হ্যাভ। আর অনেক অর্থ আছে, ডিকশনারিতে অনেক পাওয়া যাবে। হ্যাভটা খুব একটা এমন একটা ভার্ব বা অক্সিলারি ভার্ব, মেন ভার্ব। তো মেন ভার্বের অনেক মিনিং হবে, তার মধ্যে ইট, খাওয়া অর্থে আমরা ব্যবহার করছি, এবং তার জন্য এই এত 3 রকমের ভ্যারাইটি পাওয়া যাবে। তাহলে আমরা যদি বলি যে আমি খেয়েছি, ঠিক আছে, তাহলে আমি খেয়েছি হ্যাভের স্টাইলে যদি আমরা বলি, হ্যাভকে কাজে লাগাই, তাহলে আই হ্যাভ দেবো এখানে, আই হ্যাভ। এবার এই হ্যাভ ভার্বের কি হবে? থার্ড ফর্ম হবে, কারণ এখানে আমরা V3 ব্যবহার করবো। তাহলে আই হ্যাভ হ্যাড, ঠিক আছে, আই হ্যাভ হ্যাড। বা এখানে আরো একটু ভালো করে শুনতে যদি বলি যে আই হ্যাভ অলরেডি হ্যাড মাই মিল, ওটা আমি লিখে দিচ্ছি এখানে। আই হ্যাভ অলরেডি হ্যাড মাই মিল, কি লিখবো? আই হ্যাভ অলরেডি হ্যাড মাই মিল,
তার মানে কি হচ্ছে, আমি ইতিপূর্বে আমার খাবার খেয়েছি। তাহলে এখানে এখানে কি এই হ্যাভটা কি হেল্পিং ভার্ব হলো, অক্সিলারি বা হেল্পিং বা সাহায্যকারী ক্রিয়া কাজ করছে। আর মূল ভার্বটা কোনটা, হ্যাড, এটা মেন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা হ্যাঁ, এটা মেন ভার্বের কাজ করছে এখানে। তাহলে এখানে আই হ্যাভ অলরেডি হ্যাড মাই মিল। সেইভাবে যদি সে তার খাবার ইতিপূর্বে খেয়েছে, তখন কি করবো এখানে, এই যে ব্যাপারটা বলেছি আমি, কি হবে তখন, এখানে যদি বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি অর সি, তখন কি বলবো, হি হ্যাজ অলরেডি হ্যাড হিজ মিল। He has or she has already had his or her meal. হি দিয়েছি, এখানে হি দিয়েছি, এইভাবে হচ্ছে ব্যবহারটা হ্যাজের সাথে হ্যাড। এই হ্যাজটা টেন্সটা বোঝানোর জন্য, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানোর জন্য, আর এই হ্যাডটা হচ্ছে থার্ড ফর্ম। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, এখানে হ্যাভ হ্যাজ দিয়ে এখানে আমাদের থার্ড ফর্ম দিতে হয়, ভিতরি দিতে হয়। এরপর মজার ব্যাপার হচ্ছে, এই দুটো হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা। এই হ্যাডটা কেমন, এইটা একটু তোমরা গেস করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে এইটা বোঝার জন্যে আমাদেরকে একটু বুঝতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন বুঝলাম, তেমনি পাস্ট পারফেক্ট টেন্সটা কেমন বুঝতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কেমন, পাস্ট পারফেক্ট টেন্স, এই স্ট্রাকচারটা একটু বুঝতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচারটা কেমন হয়, সাবজেক্ট प्लस हैड प्लस V3 और थर्ड फॉर्म ऑफ द वर्ब और पास्ट पार्टिसिपल फॉर्म ऑफ द वर्ब, ठीक है? सब्जेक्ट प्लस हैड प्लस V3 प्लस अदर्स, এরকম ভাবে হবে। হ্যাঁ, তাহলে এইবারে এটা বলার চেষ্টা করি আমরা। এখানে যদি সাবজেক্ট আই দিই, এখানে হেড আসছে অটোমেটিক। এবার এখানে আমি ডানের কথা যদি বলি, ডু ভার্বের কথা যদি বলি, তাহলে আই হ্যাড ডান, ঠিক আছে? আর এবার এরপর কোনো কিছু পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়, হেড আমরা কি ব্যবহার করি, যে একটা কাজ দুটো সময়, মানে একটা কাজ আগে হয়েছে, দুটো পাস্ট টেন্সের ঘটনা, ঠিক আছে? দুটো পাস্ট টেন্সের ঘটনার মধ্যে যেটা বেশি আগে ঘটেছে, ঠিক আছে, সেইটাকে আমরা হেড দিয়ে ব্যবহার করি, আর একটা সিম্পল পাস্ট হয়, ঠিক আছে? যেমন আই হ্যাড, এখানে তো কি বললাম, V3 মানে কি হবে, আমি হ্যাভ ভার্বের কথা যদি ভাবি, তাহলে হ্যাভের V3 কি হয়, হ্যাড। তাহলে আই হ্যাড হ্যাড মাই মিল বিফোর, আর পরিষ্কার করছি পুরো সেন্টেন্সটাকে, বিফোর ইউ কেম। এই যে কেম, এটা কন্টেন্সে হচ্ছে বলতো সিম্পল পাস্ট ইনডেফিনিট। তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্স বোঝানোর ক্ষেত্রে পরিষ্কার করা হয়, এটা এই পর্যন্ত কি আসছে আমাদের, পুরোটা পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড, এই যে হ্যাড বললাম, আর এটা V3, হ্যাভের V3 হ্যাড হয়েছে। আই হ্যাড মাই মিল বিফোর ইউ কেম, অর্থাৎ তোমার আসার আগেই আমি আমার খাবার খেয়েছিলাম। তাহলে দুটোই পাস্ট হয়ে গেছে, আমার খাবার খাওয়াটা হয়ে গেছে, তোমার আশাটাও হয়ে গেছে। তাহলে দুটো কথার মধ্যে, দুটো অতীতকালের মধ্যে যে ঘটনাটা বেশি অতীত, মোর পাস্ট, তাহলে কোনটা, খাওয়াটা, আর তোমার আশাটা তারপরে হয়েছে, এই দুটোই ঘটে গেছে অলরেডি। এই দুটোর তাহলে রিলেশনটা কেমন হলো, আই হ্যাড মাই মিল বিফোর ইউ কেম। যেমন আমরা বলি না, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, তখন এখানে ডায়েড মানে কি, ডাই থেকে ডায়েড এসছে, সেই ব্যবহারটা আমরা জানি অনেকেই। হ্যাঁ, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেছিল, ঠিক আছে? দুটো পাস্ট টেন্সের মধ্যে একটা বেশি পাস্ট, তাকে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, আর যেখানে তারপরে ঘটনা হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম হ্যাড ব্যবহারটা কেমন হলো, আই হ্যাড মাই মিল বিফোর ইউ কেম। এইটাই মজার কথা বলছিলাম, যে এই হ্যাড কথাটাও শুনতে কেমন লাগছে, হ্যাড, কিন্তু কিছুই না। প্রথম হ্যাডটা হচ্ছে টু ডিনোট দ্য পাস্ট পারফেক্ট টেন্স, and the second one is to denote
the past participle form or third form or V3 form of the verb have. ঠিক আছে, এই জিনিসটা তোমাদের মোটামুটি আশা করি বুঝাতে পেরেছি। যদি কারো কোনো সন্দেহ থাকে, প্রশ্ন থাকে এই বিষয়ে কমেন্ট সেকশনে জানাবে। আর কি ধরনের ভিডিও চাইছো সেটা আমাকে বলবে। বন্ধুদের সাথে যদি মনে করো এডুকেটিভ মনে করো তাহলে এটা শেয়ার করবে। ঠিক আছে, আজকে এখানে রাখছি। থ্যাংক ইউ।